সন্ধ্যের সময় ছোট বড় সকলেরই একটু চটপটা কিছু খেতে ইচ্ছে জাগে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দোকানের মতো ঘরে তৈরি এগ চিকেন রোলের রেসিপি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিকেনের ম্যারিনেশনটা শুরু করব। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে দেব হাফ চামচের মতো চাট মশলা গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, এটা কিন্তু অতি অবশ্যই দেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দেব সামান্য একটু সাদা লবণও, আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। চিকেনের ম্যারিনেশন যত ভালো হবে এগ চিকেন রোল কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, সঙ্গে দেব 2 চামচ টক দই। টিপস সমেত আজকে আমি রেসিপিটি শেয়ার করছি, যাতে বাড়িতেই একদম দোকানের মতো এগ চিকেন রোল তৈরি করে ফেলা যায়। দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল, এখানে আপনি সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। চিকেনের ম্যারিনেশনটা যত চটপটা আর স্বাদযুক্ত হবে, এগ চিকেন রোল খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। সমস্ত কিছু এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ও, একটা জিনিস আমি এখন দিতে ভুলে গেছি, সেটা আমি পরে দিচ্ছি। সেটা হলো খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু মাখিয়ে নিয়ে চিকেনটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কমসে কম এটাকে ম্যারিনেট হতে দিতে হবে। অপরদিকে চলুন আমরা তৈরি করে ফেলি রোলের পরোটাটা। তার জন্য এখানে আমি আজকে 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। রোলের পরোটাটা যেহেতু একটু ভারী হয়, মানে মোটা হয়, তাই এখানে 3 বাটি ময়দাতে কিন্তু মোটামুটি আমার 4টে রোল তৈরি হবে। এবার আপনি যতটা বাড়িতে বানাবেন সেই অনুপাতে কিন্তু ময়দা কম বেশি করে নেবেন। পরোটাটাকে খাস্তা করার জন্য প্রথমে ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ আর চিনি, আর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এবার খুব ভালোভাবে ময়দার সঙ্গে এগুলোকে মিশিয়ে নিয়ে ময়ানটা ঠিক করে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে ময়দাটাকে পুরো আমি মেখে নেব। সমস্ত টিপস আর প্রসেস ফলো করে বাড়িতে এই এগ চিকেন রোল বানালে দেখবেন হেলদি তো তৈরি হচ্ছেই, সঙ্গে কতটা টেস্টিও তৈরি হয়। এরপর কিন্তু এক গাদা টাকা দিয়ে দোকান থেকে আর রোল কিনে খেতে ইচ্ছে করবে না। খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। ময়দার ডোটা শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ময়দা মাখা হয়ে যাওয়ার পরে ওপরে সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে ডোটা শুকিয়ে না যায়। মাঝারি মাপের 3টে পেঁয়াজ আর ক্যাপসিকামের অর্ধেকটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা কিন্তু আমি পরেই ইউজ করব, রেখে দিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেলে একটু চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 10 রেখে দেব। তাতেই কিন্তু বোনলেস চিকেন তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর চিকেনের টুকরোগুলোও কিন্তু খুব একটা বড় আমি নিই। চিকেন কেমন সেদ্ধ হয়েছে দেখার জন্য একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, একদম সুন্দরভাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে কষে যাওয়া চিকেনের টুকরোগুলোকে তুলে নিয়ে বাকি কড়াইতে যে মশলাটা রয়ে গেল সেটাতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখবেন রোলের দোকানে ওরা এভাবেই কিন্তু ভেজে রোল তৈরি করে। তাতে
একটা তো এই পেঁয়াজ আর ক্যাপসিকামে পুরো চিকেনের মশলার ফ্লেভারটা চলে আসবে, আর টেস্টিও হবে। মিনিট 2 থেকে 3 এটাকে ভালোভাবে এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। আর সেই সময় দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, যাতে স্বাদটা ঠিকঠাক মতো ব্যালেন্স হয়। পেঁয়াজ আর ক্যাপসিকাম মশলাতে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে একটা প্লেটে রেখে দেব। এদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে থেকে গেছে। চলুন এবার পরোটাগুলো বেলে ফেলা যাক। রোলের জন্য বেশ বড় বড় লেচি আমি কেটে নিচ্ছি, মানে রুটির থেকে কিন্তু প্রায় ডবল মাপের লেচি আমি এখানে কেটে নিয়েছি। আর আগেই বলেছি যে যে মাপে আমি ময়দা নিয়েছি তাতে আমার 4টে রোল তৈরি হবে। এবারে যেখানে আমি পরোটাগুলো বেলবো সেই সারফেসটাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে লেচিগুলোকে রেখে একদম সাধারণ যেভাবে মোটা পরোটা বেলে নেওয়া হয় সেরকম গোল করে পরোটা বেলে নেব। সমস্ত পরোটা কিন্তু আমি একই রকম প্রসেসে বেলে রেখে দিচ্ছি। রোলের জন্য অপরদিকে কয়েকটি ডিম নিয়ে ফাটিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটাকে তৈরি করে নেব। চাইলে আপনি এখানে কিন্তু গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। আর তৈরি করে নেব একটি বিশেষ মশলা। রোলের দোকানে দেখবেন একদম শেষে একটা স্পেশাল মশলা ওরা দেয়, কিছুই না, খুব সাধারণ। দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মশলাটা তৈরি হয়। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ চাট মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে, শুকনো খোলায় জিরেটাকে ভালোভাবে ভেজে তারপরে পাউডার করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ আর প্রায় 1 চামচ আমচুর পাউডার। এবার এই সমস্ত শুকনো মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু রোলের স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে। কলকাতার সমস্ত রোলের দোকানে কিন্তু শেষে এই মশলাটাই ছড়ায়, টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। এবারে গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে প্রথমেই তৈরি করে রাখা মানে বেলে রাখা পরোটাগুলো তেল ছাড়া সেঁকে নেব। এটা আমার একটা ছোট্ট টিপস, বাড়িতে বানাবেন, হেলদি বানাবেন, কম তেল মশলাতে বানাতে চাইলে প্রথমে পরোটাগুলোকে শুকনো অবস্থায় ভালোভাবে সেঁকে নেবেন। এতে পরোটা ভাজতে পরে কম তেল লাগবে। সমস্ত পরোটাগুলো এক এক করে ভালোভাবে চেপে চেপে হালকা রং ধরা পর্যন্ত তাওয়াতে আমি সেঁকে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্তত একবার বাড়িতে এভাবে এগ চিকেন রোল বানিয়ে দেখুন। বাইরে থেকে রোল কিনে খাওয়া ভুলে যাবেন, গ্যারেন্টি আমার। এতটাই চমৎকার দোকানের মতো সুস্বাদু রোল বাড়িতেই তৈরি করে ফেলা যায়। এভাবে পুরো রং ধরা পর্যন্ত সমস্ত পরোটাগুলোকে আমি সেঁকে নিচ্ছি। এরপর চলুন পরোটাগুলোকে ভেজে নিই। তাওয়াতে 1 চামচ সাদা তেল দিয়ে এবারে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। তৈরি করে রাখা ডিমের ঘোলটা এবার পরোটার উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে সিঙ্গেল এগ চিকেন রোল করেছি, চাইলে আপনি কিন্তু 2টো ডিমও ফাটিয়ে দিতে পারেন, মানে ডাবল এগ চিকেন রোলও বানাতে পারেন। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নিতে হবে। আস্তে আস্তে ডিম কিন্তু জমাট বাঁধছে, এবারে আস্তে করে উল্টে দিলেই সুন্দরভাবে পরোটা তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে সমস্ত পরোটাগুলোকে ডিম দিয়ে ভেজে তুলে রাখবো। এবার চলুন অ্যাসেম্বল কিভাবে করতে হবে পরোটাগুলো দেখে নেওয়া যাক। তৈরি করে রাখা চিকেনের টুকরোগুলো এবারে প্রথমে পরোটাতে দিয়ে দেব।
তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। রেখে দেওয়া বাকি অর্ধেক ক্যাপসিকাম আর আরেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবারে এক্সট্রা ক্রাঞ্চের জন্য সেই কুচনো কাঁচা পেঁয়াজ আর কাঁচা ক্যাপসিকামটা ওপর থেকে দিয়ে দেব। এতে স্বাদ আর রোলের টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো হবে। দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প কিছুটা লেবুর রস। আর যদি সস ব্যবহার করতে চান তাহলে সামান্য টমেটো কেচাপ আর সামান্য চিলি সস ব্যবহার করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি করে রাখা রোলের স্পেশাল মশলা। এবারে রোলটা ভালোভাবে ফোল্ড করে ছোট ছোট কেটে নেওয়া কাগজে মুড়ে দিলেই তৈরি আমাদের দোকানের মতো এগ চিকেন রোল। আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার। তাহলে আজ এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ধন্যবাদ।